আচ্ছা, তো দেখো, তো আজকে আমরা গড় বেগ কি, গড় বর্গ বেগ কি, আর বর্গমূল গড় বর্গ বেগ কি, আর সর্বাধিক সম্ভাব্য বেগ কি, এগুলো দেখব। এই যে যতগুলো বেগের কথা আছে, এই প্রত্যেকটা বেগ হলো গ্যাসের অণুগুলোর বেগ। তো গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা কি জানি? আমরা দেখছিলাম যে গ্যাসের অণুগুলোর ভিতরে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান খুবই কম। কঠিন এবং তরল পদার্থের অণুগুলোর ভিতরে যেরকম আকর্ষণ বল আছে, গ্যাসের অণুগুলোর ভিতরে এরকম আকর্ষণ বল নেই। গ্যাসের অণুগুলোর ভিতরে আকর্ষণ বল অনেক কম হওয়ার কারণে এই গ্যাসের অণুগুলো কি হয় বলতো, এলোমেলো বা বিক্ষিপ্ত ভাবে ছোটাছুটি করে। যে পাত্রে তুমি রাখবা সেই পাত্রে চারদিকে কি হবে বলতো, বিক্ষিপ্ত ভাবে কি করবে বলতো, ছোটাছুটি করবে। তো তোমাকে যদি বলা হয় যে আচ্ছা ঠিক আছে, তোমাকে এখানে একটা পাত্র দিয়ে দিচ্ছি, এই পাত্রের ভিতরে কি আছে বলতো, অনেকগুলো কি আছে বলতো, গ্যাসের কণা আছে। ধরো এগুলো কি বলতো, এক একটা গ্যাসের কণা। তো এই যে গ্যাসের কণাগুলো যেহেতু বিক্ষিপ্ত ভাবে ছোটাছুটি করছে, তার মানে তাদের একটা কি আছে বলতো, বেগ আছে। তোমাকে প্রশ্ন করলাম যে এই গ্যাসের অণুগুলোর বেগ কত, বের করে দাও। তো গ্যাসের অণুগুলোর এক একটা যেহেতু এক এক দিকে এলোমেলো ভাবে ছোটাছুটি করে, তাহলে এই অণুটার বেগ ধরো এই দিক বরাবর, এই অণুটার বেগ ধরো এই দিক বরাবর, এই অণুটার বেগ ধরো কি বলতো, এই দিক বরাবর। ঠিক আছে, আমরা কি জানি বলতো, বেগ একটা ভেক্টর রাশি। তো তুমি যদি এই অণুটি ধরো এই দিক বরাবর একবার গেছে, এই দিক বরাবর কি হয়েছে বলতো, আরেকবার গেছে। এটা ধরো 2 মিটার পার সেকেন্ড বেগে এই দিক বরাবর গেছে, 2 মিটার পার সেকেন্ড বেগে কি হয়েছে বলতো, এই দিক বরাবর কি হয়েছে বলতো, চলে আসছে। ঠিক আছে, তোমাকে যদি বলা হয় যে এর বেগ কত, তাহলে যেহেতু বেগ দুইটা বিপরীত দিকে, তাহলে কি হবে বলতো, এটাই কিন্তু বেগ প্রশমন করে দেবে, শূন্য হয়ে যাবে তুমি যদি সেই হিসাব করো। অথবা এই অণুটি ধরো 3 মিটার পার সেকেন্ড বেগে চলছে, এই অণুটি ধরো 5 মিটার পার সেকেন্ড বেগে চলছে। গ্যাসের অণুগুলো সমবেগে চলবে, সবগুলো বেগ যে সমান হবে এমন তো কোনো কন্ডিশন নেই, এক একটা এলোমেলো ভাবে ছোটাছুটি করবে। তাহলে তুমি কিন্তু এক্স্যাক্টলি কত বেগে অণুগুলো ছোটাছুটি করছে তুমি কিন্তু বের করে বলে দিতে পারবা না। এর জন্য আমরা কি করি, গ্যাসের অণুগুলোর সবগুলো অণুর কি করি বলতো, বেগ নেই, সেগুলো একটা গড় বেগ বের করে আমরা দেখাই যে এটার গড় বেগ কি আসলো বলতো, এত আসলো। তো তুমি খেয়াল করো, দেখো তো গড় বেগটা কি, এই যে গ্যাসের যে অসংখ্য অণু আছে, এই যে গ্যাসের যে অসংখ্য অণু আছে, এই প্রত্যেকটি অণু, তো ধরো এখানে একটা, এখানে একটা, এখানে আরেকটা অণু, এটা ধরো C1 বেগে এই দিক বরাবর চলতেছে, এটা ধরো C2 বেগে এই দিক বরাবর চলতেছে, এটা ধরো C3 বেগে এই দিক বরাবর চলতেছে। ঠিক আছে, আর এগুলো অসংখ্য অণু আছে, তো এরকম ধরো n সংখ্যক অণু আছে, এটা n তম অণু, এটার বেগ Cn। তাহলে এই যে প্রত্যেকটা বেগ আছে, এই প্রত্যেকটা বেগকে আমরা যোগ করব, যোগ করে অনুর সংখ্যা দ্বারা কি করে দেব বলতো, ভাগ করে দিব। তাহলে যেটা পাবো সেটা হবে আমাদের কি বলতো, গ্যাসের গড় বেগ। তাহলে গড় বেগ কি, এখানে দেখো সংখ্যা লেখা আছে যে গ্যাসের অণুগুলোর বেগের গড় মানকে গড় বর্গ বেগ বলে, সরি গড় বেগ বলে, এটা গড় বর্গ বেগ না, গড় বেগ, জাস্ট গড় বেগ। গড় বেগ কি, গ্যাসের অণুগুলোর বেগের গড় মানকে গড় বেগ বলে। এটাকে প্রকাশ করা হয় সি বার দ্বারা। আমরা জানি গড় চিহ্নকে প্রকাশ করা হয় কোনো কিছুর উপর এরকম বার চিহ্ন দিয়ে গড় প্রকাশ করা হয়। তাহলে সির উপর বাদ দিলাম, তাহলে সিটা হচ্ছে গ্যাসের অণুগুলোর ভেলোসিটি, তার উপর বাদ দিলে তাহলে কি হলো বলতো, বেগ, তার উপর গড়, তাহলে কি আসলে বলতো গড় বেগ বা সি এভারেজ, এইভাবে কি করে বলতো প্রকাশ করা হয়। সেটা সমান কি হলো, সবগুলো যোগফল ডিভাইড বাই টোটাল অণুর সংখ্যা। ঠিক আছে, তো দেখো এটা আমাদের গড় বেগ গেল। এখন ওই তো যে কথাটা বললাম, তাহলে গড় বেগ তো আমরা দেখলাম, গড় বর্গ বেগের কি দরকার হলো, গড় বর্গ বেগের কি দরকার হলো। তো ওই তো সাপোজ ধরো একটা অণু এই দিক বরাবর যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে, এই অণুটা কি হচ্ছে বলতো, এই দিক বরাবর চলে যাচ্ছে কত বলতো, 2 মিটার পার সেকেন্ড বেগে, সমবেগে, একবার এই দিকে গেছে, একবার তার বিপরীত দিকে চলে আসছে। তাহলে এই অণুর বেগটা কত হবে বলতো, শূন্য চলে আসবে না। তুমি যদি এটা এই অণুটা যদি নাও, অথবা দুইটা অণু নাও, এই অণুটা এই দিক বরাবর 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এই অণুটা ধরো তার বিপরীত দিক বরাবর এই দিক বরাবর যাচ্ছে কত বলতো, 2 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এই অণুর বেগটা এটাকে তুমি ধরো কি বলতো, C5 ধরো, হ্যাঁ, অথবা C4 ধরো। তাহলে C4, এই দুইটা অণু যদি তুমি বেগ বার করতে চাও, প্লাস কত আসলো বলতো, Cn ডিভাইডেড বাই কত আসলো বলতো, 2। দুইটা অণু আমরা নিই, কিন্তু তুমি খেয়াল করো তো, যেহেতু ভেক্টর, এটা যদি আমরা পজিটিভ 2 বসাই, তাহলে এটা যদি পজিটিভ 2 বসাই, তাহলে এটা অবশ্যই কি হবে, নেগেটিভ 2 হবে না, -2 ডিভাইডেড বাই 2, তাহলে কত আসবে, 0 ডিভাইডেড বাই 2, কত চলে আসবে বলতো, 0 চলে আসবে। গ্যাসের অণু কি বেগ কি শূন্য? এর জন্য কি করা হয়, তো যেহেতু দিক কি আছে বলতো, সংশ্লিষ্ট আছে, এই জন্য কি করা হয় বলতো, বর্গ বেগ বের করা হয়। এটার উপর যদি বর্গ করে, এটার উপর যদি বর্গ করে, তাকে যদি 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে কিন্তু আর শূন্য আসবে না, একটা মান চলে আসবে। ঠিক আছে, তাহলে এর জন্য আমাদের কি নির্ণয় করা হয় বলতো, গড় বর্গ বেগ কি করা হয় বলতো, বের করা হয়। গড় বর্গ বেগ কি, নাম থেকে দেখো, এই যে বেগটা আছে না, এই বেগকে আমরা কি করবো বলতো, বর্গ করব, তারপর কি করবো বলতো, গড় করব। ঠিক আছে, তাহলে এখানে প্রথম অণু C1, তাহলে তার কি করলাম, বর্গ করলাম,
দ্বিতীয় অণু C2 তার বর্গ করলাম, অর্থাৎ বেগগুলো যেগুলো আছে প্রত্যেকটা অণুর বেগের আমরা কি করব বর্গ করব, তারপর সেগুলোর কি করব এই বর্গ যে বের করলাম সেগুলোর কি করব বলতো গড় বের করব। তাহলে সেটা আমাদের কি হবে বলতো গড় বর্গ বেগ। তাহলে এই যে গ্যাসের অণুগুলোর বেগের বর্গের গড় মানকে কি বলবো বলতো গড় বর্গ বেগ বলবো। এটাকে প্রকাশ করা হয় সি স্কয়ার বার দ্বারা অথবা সি এভারেজ স্কয়ার দ্বারা। ঠিক আছে, তাহলে এইভাবে লেখা হয়। এখন দেখো খেয়াল করো বর্গমূল গড় বর্গ বেগ কি। দেখো নাম থেকে দেখো আমাদের যে বেগ আছে এটাকে কি করতে হবে বর্গ করতে হবে, তারপর তার গড় নিতে হবে। তাহলে বেগকে বর্গ করব, তার গড় নেব, তারপর কি করব সেটা বর্গমূল। বর্গমূল মানে কি রুট ওভার দিলে হয়ে যায়। তাহলে দেখো এই তো গ্যাসের অনুগুলোর বেগ C1 C2 C3 সেগুলো আগে কি করলাম বর্গ করলাম, তারপর সেগুলো কি করছি গড় করছি, যোগ করে এর দ্বারা ভাগ করছি, গড় করছি, তারপর কি করছি বলতো রুট ওভার দিয়ে দিয়েছি। তাহলে কি পেলাম বর্গমূল গড় বর্গ বেগ। বর্গমূল গড় বর্গ বেগ প্রকাশ করা হয় কি দ্বারা শুধু সি দ্বারা। বর্গমূল গড় বর্গ বেগ কি শুধু সি দ্বারা অথবা সি আর এম এস দ্বারা অথবা এই চিহ্ন দ্বারা। এটা বর্গমূল, এটা কি গড়, এটা কি বর্গ, এটা কি বলতো বেগ। তাই তো বর্গমূল গড় বর্গ বেগ এভাবে কি করা হয় বলতো প্রকাশ করা হয়। এটা ইংলিশ হলো রুট মিন স্কয়ার ভেলোসিটি। রুট মানে কি বর্গমূল, মিন মানে কি গড়, স্কয়ার মানে কি বর্গ, ভেলোসিটি মানে কি বেগ। তাহলে বর্গমূল গড় বর্গ বেগ। এই তো রুট মিন স্কয়ার এটাই সংক্ষিপ্ত লেখা হয় আরএমএস দ্বারা। তো অনেক সময় সিআরএমএস দ্বারা কি করা হয় বলতো এটাকে প্রকাশ করা হয়। তো লাস্ট যেটা সেটা হলো আমাদের কি বলতো সর্বাধিক সম্ভাব্য বেগ। সর্বাধিক সম্ভাব্য বেগ বলতে কি বলছে, সাপোজ ধরো এখানে গ্যাসের 10টি অণু আছে, এই 10টি অণুর ভিতর 8টি অণু ধরো কি আছে বলতো 5 মিটার পার সেকেন্ড বেগে চলছে। 8টি অণু 5 মিটার পার সেকেন্ড বেগে চলছে। 2টি অণু চলছে কি বলতো, একটি অণু ধরো 3 মিটার পার সেকেন্ড বেগে চলছে, আর একটি অণু ধরো 2 মিটার পার সেকেন্ড বেগে চলছে। তাহলে এখানে 10টা অণুর ভিতর 8টা অণু কি করছে বলতো 5 মিটার পার সেকেন্ড বেগে চলছে, বাকি দুইটা একটা 3 মিটার পার সেকেন্ড আর একটা 2 মিটার পার সেকেন্ড। তাই এই বেশি অণুগুলো যে বেগে চলবে এটাকে আমরা তার কি বলবো বলতো সম্ভাব্য বেগ বলবো। এটাই তার কি বলতো সর্বাধিক সম্ভাব্য বেগ। তাহলে গ্যাসের বেশিরভাগ অণুগুলো যে বেগে চলবে সেই বেগটাকে আমরা কি বলবো বলতো সর্বাধিক সম্ভাব্য বেগ। ঠিক আছে, এখন দেখো একটা জিনিস এমসিকিউ আসে খুবই গুরুত্বপূর্ণ, যে এই যে তিনটা বেগ আছে গড় বেগ, গড় বর্গ বেগ আর বর্গমূল গড় বর্গ বেগ, এগুলোর ভিতর কোনটার মান সব থেকে বড়, কোনটার মান কি হবে বলতো ছোট হয়। ঠিক আছে, তো একটু খেয়াল করো দেখো তোমাকে এটা বোঝানোর জন্য আমি তিনটা অণু দিচ্ছি। ধরো এই গ্যাসের পাত্রের ভিতর তিনটা অণু আছে, এটা একটা অণু, এটা একটা অণু, এটা একটা অণু। তো এই অণুটা ধরো এদিক বরাবর 3 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, এই অণুটা এদিক বরাবর 4 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, আর এই অণুটি ধরো এই দিক বরাবর কি হচ্ছে বলতো 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। আমরা যদি কি করি বলতো গড় বেগ বার করি, তাহলে গড় বেগ বার করার জন্য আমাদের কি করতে হবে বলতো সি বার ইজ ইকুয়াল কত হবে বলতো 3 + 4 + 5, অর্থাৎ তিনটা যোগ করব তিনটা বেগকে, তাকে টোটাল অণুর সংখ্যা তিনটা অণু আছে তিনটা অণু দ্বারা কি করলাম বলতো ভাগ করলাম। তাহলে যেটা আমরা পাবো 9 12 12 কে 3 দ্বারা ভাগ করলে কত আসে বলতো 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তারপর যদি আমরা কি করি বলতো গড় বর্গ বেগ করি, অর্থাৎ বেগকে বর্গ করো তারপর গড় করব। তাহলে বেগকে বর্গ করো, 3 কে বর্গ করো, 4 কে বর্গ করো, 5 কে বর্গ করো, তারপর এগুলোর গড় নির্ণয় করো, মানে যোগ করে টোটাল অনুসংখ্যা দ্বারা কি করবো তো ভাগ করো। তাহলে এই তো এটা, তাহলে কত আসলো এটা মানটা বের করে দেখো 16.67 মিটার পার সেকেন্ড এরকম চলে আসবে। তারপর যদি আমরা কি করি বলতো রুট মিন স্কয়ার ভেলোসিটি অর্থাৎ সিআরএমএস যদি আমরা কি করি বলতো বার করি সেটা কত আসবে। তাহলে এই তো এটাকে জাস্ট আমরা কি করব রুট ওভার করে দেব, এই টোটালটাকে রুট ওভার করে দেব, তার মানে কি 16.67 কে আমরা কি করে দেব বলতো রুট ওভার করে দেব। তাহলে এখান থেকে আসবে 4 দশমিক সামথিং চলে আসবে, ধরো 4.64, তো এরকম মান চলে আসবে। ঠিক আছে, এত মিটার পার সেকেন্ড। তাহলে এই তিনটার ভিতর যদি তুমি হিসাব করে দেখো সবচেয়ে বড় কোনটা এটা, তার থেকে ছোট কোনটা সিআরএমএস, সব থেকে ছোট কোনটা করবে। ঠিক আছে, এটাকে এভাবে লেখা হয় যে CRMS সরি C স্কয়ার বার is greater than CRMS is greater than C বার। ঠিক আছে, তার মানে কি বলতো গড় বর্গ বেগ এটা সব থেকে বড়, তার থেকে ছোট হলো বর্গমূল গড় বর্গ বেগ, আর সব থেকে ছোট হচ্ছে গড় বেগ। ঠিক আছে, এটা এমসিকিউ আসে, গুরুত্বপূর্ণ, এটা দেখে রাখবো। তো গ্যাসের অণুগুলো যে চারটা বেগের সম্পর্কে বলা আছে সেগুলো আমরা কি করলাম বলতো দেখলাম। হ্যাঁ, আর এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে, আর এগুলো দিয়ে মাঝে মাঝে ম্যাথ আসে আর কি। ঠিক আছে, তো
আল্লাহ হাফেজ আজকের জন্য।